নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনমন্দির হোটেলের আরো একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আমার সকালটা শুরু হলো আজকে পার্সেল নিয়ে আসা। 3 দিন আগে নাইকা থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। একটা কাজল ছিল, একটা টোনার ছিল, আর ওই টোনার আর কাজলের সাথে একটা ফ্রি গিফট ছিল, ময়শ্চারাইজার, যেটা নাইকা কোম্পানি আমাকে ফ্রিতে দিয়েছে, উপরই পাওনা হিসেবে। সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম হাতে পার্সেল চলে আসে, মনটা বেশ খোশ মেজাজ হয়ে যায়। তাও আবার সাজগোজের জিনিস বলে কথা। মেয়েদের কাছে কিন্তু এগুলো অনেক। এর আগে আমি সুগারের কাজল ইউজ করেছি বহুবার, কিন্তু ভাবলাম ওগুলো খুব ভীষণ স্মাচ হয়ে যাচ্ছে একটু গরমে। আর আমার যেহেতু গরমেই কাজ, যেহেতু সারাদিন দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, গরমে ঘেমে গেলেই দেখছি স্মাচ হয়ে যাচ্ছে। সেই কারণে এবার একটু কোম্পানিটা চেঞ্জ করলাম। এটা রিভিউটা দেখলাম বেশ ভালো। প্লামের কাজল আর টোনার দুটো একসাথে অর্ডার করলাম, আর একসাথে অর্ডার করেছি বলে একটা ময়শ্চারাইজার। আচ্ছা, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা কোন কোম্পানির কাজল ইউজ করছেন এবং তার রিভিউটা। পরের বার তাহলে ওই কোম্পানির কাজলটাই আমি অর্ডার করব। আমি এবার পার্সেল খুব একটা দেরি করে খুলতে পারি না, যখনই আসে তখনই সাথে সাথে একদম খুলে দেখে নিই যে প্রোডাক্টটা ঠিকঠাক এসেছে কিনা। তাই সকাল সকাল এসছে আর আমি সকাল সকাল বসে পড়েছি প্রোডাক্ট। এরপর তো আছে সারাদিনের ব্যস্ততা, তাই আর পরে সময় বা সুযোগ কোনোটাই পাবো না। তাই আর দেরি না করে চটপট খুলে দেখে নিচ্ছি। এই দেখো, কাজলটা চলে এসেছে। আমি একটু হাতে লাগিয়ে দেখলাম, বেশ ভালো। আমি কিন্তু স্নান করার পরেও কাজলটা ডলে ডলে তোলার চেষ্টা করেছি, জল দিয়ে একদমই ওঠেনি এবং স্মাচ করেনি। যতটুকু উঠেছে ঘষে ঘষে তুলেছি, তাতেই উঠেছে। একটা জিনিস ভালো যে এটা স্মাচ করছে না, রিমুভ করলে তবেই উঠছে। আর এই দেখো, আমি এখন দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের দোকানে যাওয়ার রাস্তা। আমার বাড়ি থেকে দোকান মাত্র 5 মিনিট বাইকে। দোকানে পৌঁছতেই দেখলাম সাংঘাতিক ভিড় লেগে গেছে। বাবা এসে দোকান খোলাতেই একদম সাথে সাথে অনেকজন এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। কেউ কেউ তার স্কুলের বাচ্চাকে নিয়ে ফেরার পথে খাবার নিয়ে। যেহেতু বাড়ি থেকে অনেকগুলো হোম ডেলিভারি থাকে, তাই খুব একটা তাড়াতাড়ি দোকানে পৌঁছতে পারি না। হোম ডেলিভারি গুলো কমপ্লিট করার পর আমি দোকানে যাই। তার আগে বাবা গিয়ে দোকানটা খুলে দেয়। 5-10 মিনিট বাবা একাই চালায়, তারপর আমি সমীর দুজনেই একসাথে পৌঁছে যাই দোকানে। তারপর সবাই হাতে হাতে একসাথে কাজ করতে শুরু করিয়ে দিই। আর এই যে এই ভাইগুলো অনেক দূর থেকে এসেছে, চলো শুনে নেওয়া যাক এদের খাবারটা কেমন লাগলো। আচ্ছা, কত প্রাইস নেওয়া হয়েছে? প্রাইস 100 মনে হয়। হ্যাঁ, 100 100? ভুল বলছেন, 80 টাকা। হ্যাঁ, ফুল প্লেট বাসন্তী পোলাও আর 2 পিস চিকেন চাপ। এই কম্বোটা মাত্র 80 টাকা। তা 80 টাকার কম্বো খেয়ে ভালো লাগছে না ভালো লাগছে? ভ্যালু ফর মানি। আপনার কেমন লাগলো দাদা? ভালো লেগেছে? তাহলে আশা করতে পারি আবার পরের বার আসবেন। আচ্ছা, যদি গ্রেভি লাগে বলবেন। আমি সবসময়তেই চেষ্টা করেছি একটু কম পয়সার মধ্যে সবাইকে খাওয়ানোর। আজকে সেটা করে উঠতে পেরে আমার ভীষণ ভালো লাগে, আর খুব আনন্দ লাগে যখন সেই খাবারগুলো খেয়ে সবাই ভালো রিভিউ দেয়। তো দাদা, আজকে কোথা থেকে আসা হয়েছে আপনার? কাটোয়া। আচ্ছা, খাবার নিয়েছেন, কোন প্লেট নিয়েছেন একটু জানতে পারি? কম্বো নিয়েছিলাম একটা। হ্যাঁ, ফ্রাইড রাইসের সাথে আপনার পোলাও ছিল, আর এক পিস লেগ পিস চিকেন, এক পিস মাটন, আর একটা চিলি চিকেন। আচ্ছা, দামটা কত জানতে পারি? 130। 130। আচ্ছা, একবার প্লেটটা দেখাচ্ছি। ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন চাপ, এক পিস চিলি চিকেন আর এক পিস মাটন ছিল, তাই তো? আচ্ছা, খাবারটা ভালো ছিল না? হ্যাঁ, খাবার কোয়ালিটি আপনি তো বোধহয় সেকেন্ড টাইম এখানে। তা খাবারের কোয়ালিটি কি আগে থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগের থেকে ভালো হয়েছে। আরো ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা। খাবার ভালো লাগছে? জেঠিমাকে নিয়ে আজকে আসা হলো প্রথমবার। ঠাকুমা? খুব আচ্ছা ইচ্ছে করেছে, মানে ইচ্ছে লেগেছে খাবে বলে। আচ্ছা, খাবারটা ভালো লাগছে আপনার? খুব ভালো লাগে। ভালো লাগছে। মাটনটা ঠিক আছে? মাটন তো সব জায়গাতে মানে বিশ্বাস করে খাওয়া যায় না, তো এখানে কি বিশ্বাস করে খাওয়া যাচ্ছে? আচ্ছা, ভালো খাবার, খুব ভালো। তাহলে পরের বার থেকে আবার আসবেন, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন প্যাকিং হচ্ছে চিকেন চাপ উইথ ফ্রাইড রাইস, ফুল প্লেট ফ্রাইড রাইস, তার সাথে 2 পিস চিকেন চাপ। কম্বো মাত্র 100 টাকা। 2 পিস, তার সাথে যাবে গ্রেভি। গ্রেভি যতটা এখন দেয়া যাচ্ছে দিচ্ছি, যদি কারোর প্রয়োজন হয় আবার পরে দেয়া হবে। নামি দাও তো। দুটো লেকচার ইয়ে দিয়ে আছে দিদি করছে কাকে? এটার সঙ্গে আচ্ছা 8 পিস মটন। 8 পিস মাটন, 4 পিস করে 2 জায়গায় মাটন হবে। তো আমরা দেখে তো লাভ নেই। জলের মতো ঠান্ডা।
তো এই করতে করতে বিকেল 4টে বেজে গেল, আমাদের দোকান বন্ধ হওয়ার সময় চলে এলো, আমরা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে আস্তে আস্তে রাস্তায় ভীষণ বৃষ্টি নেমে গেল। দুজনে তো একদম কাকে ভেজা হয়ে চান করে ঘরে ঢুকলাম, মেয়ে দিয়ে দিল টাওয়াল, মুছে নিয়ে আবার চলে গেলাম ওয়াশরুমে, একবার স্নান করে নিলাম, যেহেতু এই বৃষ্টির জল মাথায় লেগে আবার ঠান্ডা লাগতে পারে। তো আবার দোকান খোলা হবে সন্ধ্যে 7টার সময়। আমাদের দুপুরবেলা 1টা থেকে 4টে এবং সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত দোকান খোলা থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।